সড়কপথে ভারত ও বাংলাদেশের যে বাণিজ্য হয় তার ৮০% হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। যশোর বেনাপোল মহাসড়ক হয়ে যা চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। এই সড়কের সুরক্ষায় ২০২২ সালে ১৭ কোটি টাকা ব্যয়ে বেনাপোল পৌর গেট এলাকায় বসানো হয় ওয়ে স্কেল, যার পুরো অর্থায়ন করে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা। গত ১৫ আগস্ট ওয়ে স্কেল পরিচালনায় ২ বছরের জন্য ৪ কোটি ৪৭ লাখ টাকার চুক্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসিকে টেন্ডার দেয় সরকার। গেল ১৫ সেপ্টেম্বর থেকে কাজ করছে প্রতিষ্ঠানটি। অতিরিক্ত পণ্য পরিবহনে প্রথম টনে ৫,০০০ ও এরপর টন প্রতি ১০,০০০ টাকা করে জরিমানার বিধান রাখা হয়েছে। তবে স্কেলে অতিরিক্ত পণ্য পরিবহনের প্রমাণ পাওয়া গেলেও জরিমানা আদায় বা ওভারলোড বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। কারণ হিসেবে ব্যবসায়ীদের অসহযোগিতাকে দায়ী করছেন তারা। পরিবহনে যারা সংশ্লিষ্ট আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছে না বিধায় আমরা এখানে ওভারলোড কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারছি না এবং জরিমানা আদায় করতে পারছি না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ব্যবসায়ীদেরও রয়েছে পাল্টা যুক্তি। আমাদের মূলত সমস্যা হচ্ছে আমাদের এখানে বন্দর ৩টা, ভোমরা, নোয়াপাড়া, বেনাপোল। শুধু বেনাপোল স্থলবন্দরে স্কেল চালু হলে বেনাপোলের ব্যবসায়ীরা, ইম্পোর্টাররা ক্ষতিগ্রস্ত হবে। কারণ এর যে জরিমানা সিস্টেম, যদি একই সাথে ৩টে স্কেল চালু করা হয় সেক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করে স্কেল চালু করার পক্ষে আছি। এদিকে পণ্যবাহী ট্রাকে ওজন স্লিপ না থাকায় সড়কে ওভারলোড বন্ধ করা যাচ্ছে না বলে দাবি হাইওয়ে পুলিশের। এখান থেকে যে ওভারলোডের গাড়িগুলো প্রবেশ করে, আমরা যখন চ্যালেঞ্জ করি ওজন স্লিপ না থাকার কারণে আমরা অনেক সময় আইনি ব্যবস্থা গ্রহণ করতে ব্যত্যয় ঘটে। ভারত থেকে প্রতি বছর প্রায় ২৫ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। সময় সংবাদ, বেনাপোল।